সংসারটাকে আমরা সবাই খুব মায়া মমতায় আগলে রাখি, তাই না? তারপরেও অনেক সময় অনেক জিনিসপত্র কিন্তু নষ্ট হয়। সেই দিনটা যে কি খারাপ লাগে, মনে মনে একটা খারাপ লাগা কাজ করতেই থাকে। তারপরে কত রকম চিন্তা হয়, কখন কিনতে পারবো, আদৌ কিনতে পারবো কি না। আর সেই জিনিসটা যদি হয় খুবই প্রয়োজনীয়, তাহলে তো কথাই নেই। সেরকম একটা ঘটনাই ঘটেছে আমার সাথে। আসসালামু আলাইকুম, আমি লুনা দিনাজপুর থেকে আপনাদের সাথে আছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এখন বুঝতে পারছেন, এটা একটা গ্রাইন্ডার মেশিন। আমার আগেরটা নষ্ট হয়ে গিয়েছে, আর তার পরবর্তীতে এখন যেটা নিয়েছি সেটা অনেক ভালো, অনেক শক্তিশালী। এর মোটরটা, এটা 5 বছরের ওয়ারেন্টি আছে। আর এর সাথে 3টা বক্স আছে। একটাতে আপনি গরম মশলা জাতীয় জিনিসগুলো আর কিমা করতে পারবেন এই ছোটোটাতে, আর বাকি দুটাতে, একটাতে আদা রসুন পেস্ট করবেন, একটাতে চালের আটা, বেসন, ডাল এগুলো বাটবেন। কারণ মশলা যেটাতে করা হয় সেটাতে এগুলো করলে হয় কি, মশলার একটা গন্ধ লেগে থাকে, তাই আলাদা রাখাই ভালো। আর এটা 5 বছরের ওয়ারেন্টি। আর এটা তো বুঝতেই পারছেন কোন কোম্পানি। আর এটা কোনো যদি সমস্যা হয় তাহলে ওনারা ঠিক করে দিবেন, ওনাদের সার্ভিস রুম আছে আর কি। আর এই যে একটা নাইফ দিয়েছে, এটা দিয়ে এভাবে নাড়ানাড়ি করা যায় মশলা করার সময় কিংবা কোনো কিছু করার সময়। আর এর আরেকটাও বিশেষত্ব আছে, এই যে গর্তটা দেখছেন, এই গর্তটার একটা কাজ আছে। কি কাজ? এই যে দেখুন, এটা দিয়ে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে এটা খুলে নেওয়া যাবে। অনেক সময় ওয়াশ করার কাজে লাগে, খুলে নিলে হয় কি ভালোভাবে ওয়াশ করা যায়। এই তো আমার তো এখন খুবই ভালো লাগছে। এটা অবশ্য আমি একজনের মাধ্যমে কিনেছি, উনি আমাকে হেল্প করেছে এটা কিনতে, নাহলে হয়তো এত তাড়াতাড়ি কিনতে পারতাম না। ওনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হয়তো এটাই চেয়েছিলেন। অসংখ্য শুক্রিয়া, শুক্রিয়া, শুক্রিয়া। আপনাদের কাছে কেমন লাগলো জিনিসটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যারা আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আগামীতে দেখবেন, সবাইকেই বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করে সাথে থাকবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেক দূরে নিয়ে যাবে। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমাকে খুবই ভালো লাগে। বাড়িতে বেশ কিছু মেহমান এসেছিল, বেশ কিছু জিনিসপত্রও তাই বের হয়েছে। এই রাইস কুকারটা আমার সব সময় লাগে না, আমরা যেহেতু বাসায় অল্প মানুষ, মেহমান আসলেই বের করতে হয়, তাই এটা একটু ক্লিন করে রেখে দিলাম। আর ভিতরে যে পট, উপরের ঢাকনা, সেটা এখনও ওয়াশ করা হয়নি। ওয়াশ করার পর রোদে শুকিয়ে রেখে দেব। খালি ঝুড়িটা দেখতে ভালো লাগছিল না, তাই ভল দিয়ে ভরিয়ে দিলাম। শূন্য জিনিস দেখতে কখনোই ভালো লাগে না, সেটা বাড়ি হোক বা ফুলদানি। কি বলেন, তাই না? সংসারের কাজের কি আর শেষ আছে? কিন্তু দেখবেন এর মধ্যেও একটা আনন্দ আছে। মাঝে মাঝে বিরক্ত লাগে ঠিকই, কিন্তু যখন আমার আপা এসে বা আমার কাজে যে সাহায্য করে, আমার সাথে হাত লাগায়, তখন মনটা অনেক ভালো হয়ে যায়, মানে কাজটা ভাগাভাগি হয়ে যায়। আমার মেয়ে যেহেতু থাকে না বাসায়, তাই ওর রুমটাতেই এভাবে আমি কাপড়গুলো এনে রেখে দিই ছাদ থেকে। তারপরে সময় সুযোগ বুঝে গুছিয়ে রাখি। বিছানা এবং কাপড় চোপড় যদি আপনার গোছানো থাকে, তাহলেই ভাববেন ঘরের অর্ধেক কাজ শেষ, তাই না? এখন আমি কাপড়গুলো গুছিয়ে যেটা যেখানে সেটা সেখানে রেখে দেব। আর কাপড় গোছানো পর্যন্ত আমার শান্তি হবে না। সেটা জোর একদিন হয়তো বা থাকবে, কিন্তু পরের দিনই আমি গুছিয়ে নিব। এটা আমার রুটিন। আর এইভাবে রুটিন মতো কাজ করলে কাজ কিন্তু জমে থাকে না, সব কাজই সুন্দর হয়ে যায়। আপনারা কে কীভাবে কাজ করেন জানি না। আমার কাজগুলো যদি ভালো লাগে তাহলে দেখবেন ভিডিওটা। এভাবে কাপড়ও ভিজিয়ে দিই আমি একটু গরম পানিতে ডিটারজেন্ট দিয়ে। এভাবে আমি ওয়াশিং মেশিনেও কাপড় দিই, কারণ আমার ওয়াশিং মেশিনে গরম পানির ফাংশন নেই। এভাবে কিছুক্ষণ গরম পানিতে ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রাখলে ময়লাটা আলগা হয়ে উঠে আসে, আমার কাছে তাই তো মনে হয়। পেট তো আর মানবে না, পেটের তো ব্যবস্থা করতেই হবে, তাই না? যেহেতু মেহমান এসেছিল, মাছ মাংস সবই আছে, তো ভাবলাম একটা সবজি একটু আলু ভর্তা করি। যেই বলা সেই কাজ, আলু ভর্তাটা হয়েই গেল। আর এরকম ঝাল ঝাল আলু ভর্তা, নতুন আলু ভর্তা খুবই মজা লাগে খেতে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমরা খুবই পছন্দ করি ভর্তা দিয়ে ভাত খেতে।
সেটা যে কোনোই ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা। এদিকে আমার সবজিটাও হয়ে গেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।